ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধিনিষেধ আছে কিনা, মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে কিনা, তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কিনা, জামাতে নামাজ পড়ার সময় ওযু ভেঙে যায় তাহলে কি করব, যদি প্রথম কাতারে আমি থাকি কিভাবে বের হব, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা, আজানের সময় বাথরুমে থাকাকালীন অবস্থায় আজান উত্তর দেওয়া যাবে, ঘরে ছোট মেয়ে বাবু আছে, সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল, রূপে পুতুল থাকলে নামাজ পড়লে হবে কিনা। তাহলে চলে যাচ্ছি আপনাদের জিজ্ঞাসার জগতে। SKMD ফরিদ জানতে চেয়েছেন মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে কিনা। উত্তর হলো না, মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে না, এবং মাছের যে বিষয়টি, মশার বিষয়টি একই। এরপরে ইসরাত বর্ণা আপনি জানতেছেন আজানের সময় বাথরুমে থাকাকালীন অবস্থায় আজান উত্তর দেওয়া যাবে। উত্তর হলো না, বাথরুমে যেহেতু আল্লাহর নাম নেওয়া এবং জিকির করা হাদিসে নিষেধ রয়েছে, অতএব আপনি বাথরুমে বসে এই কাজটি করতে পারবেন না, বরং সেখানে বসে যথাসম্ভব আপনি মনে মনে জিকির করতে পারেন। বের হয়ে যদি আজান পান তাহলে সেক্ষেত্রে আপনি বের হওয়ার উত্তর দিতে পারেন। জামাতে নামাজ পড়ার সময় ওযু ভেঙে যায় তাহলে কি করব, যদি প্রথম কাতারে আমি থাকি কিভাবে বের হব। প্রথম কাতারে যদি আপনি থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে বের হওয়ার জন্য। যদি বের হতে পারেন তো আলহামদুলিল্লাহ। যেমন কোনো মসজিদে এখন মডেল মসজিদ যেগুলো হচ্ছে আমাদের দেশে, চারপাশে যাওয়ার জন্য হাঁটার জন্য কিছু জায়গা আলাদা রাখা আছে, টাইলস রাখা আছে, তো সেগুলোতে আপনি হেঁটে যেতে পারলে যাবেন। আর যদি খুব বেশি দীর্ঘ অনেকগুলো কাতার না থাকে, পেছনে 1, 2, 3টা কাতার থাকে, তাহলে হালকা ফাঁক করে আপনি বের হয়ে যাবেন। আর যদি এত বেশি মানুষ পেছনে থাকে যে আপনি বের হইতে গেলে অনেক মানুষকে কষ্ট দিয়ে বের হতে হবে, তাহলে আপনি ওই অবস্থায় বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন সালাত বাদ দিয়ে, এরপরে আপনি বের হবেন। তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কিনা, না ভাই, তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য আসলে বিশেষ কোনো দোয়া নেই। তবে সূরা ফুরকান আয়াত নম্বর 74 রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, এই রব্বানা থেকে আয়াতের শেষ পর্যন্ত এটুকু বিভিন্ন সময় বারবার করে পড়বেন, বিনামূল্যে পড়তে পারেন, কোনো নির্দিষ্ট সংখ্যায় নাই, বিশেষ করে পড়বেন। এখানে আল্লাহর কাছে নেককার জীবন সঙ্গী পাওয়ার জন্য দোয়া রাখা হয়েছে, আপনি সেটা পাঠ করতে পারেন। কিন্তু স্পেসিফিকলি কোনো আমল নাই যেটা আমল করলেই আপনার দ্রুত বিয়ে হয়ে যাবে। আপনি উপার্জন করবেন, অভিভাবকদেরকে বোঝাবেন, এবং কোন পরিস্থিতি আপনার কী করণীয় কোনো আলেমের কাছ থেকে ডিরেকশন নিয়ে আপনি ডিসিশন নেবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। ঘরে ছোট মেয়ে বাবু আছে, সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল, রূপে পুতুল থাকলে নামাজ পড়লে হবে কিনা, আমি কনফিউজড আছি, উত্তর অপেক্ষা করব। বোন রাবেয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল নিয়ে খেলা করেছেন, এবং আরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় গিয়েছেন, পুতুল নিয়ে বাচ্চারা খেলেছেন, এরকম প্রমাণ পাওয়া যায়। এর উপর ভিত্তি করে অনেক উলামায়ে কেরামের বক্তব্য হলো যে বাচ্চারা যদি পুতুল নিয়ে খেলা করে তাহলে সেটা জায়েজ রয়েছে, শুধু খেলার জন্য, এটাকে শোপিস হিসাবে রাখার জন্য নয়, শোকেসে প্রদর্শন করার জন্য নয়, খেলা করলো, খাট চোখের নিচে পড়ে থাকলো, বাস এইটুকু করাতে কোনো অসুবিধা নেই, এটা অনেক উলামায়ে কেরাম বলেছেন। আবার অনেক উলামায়ে কেরামের মতে শোপিস, এই খেলনা যদি, পুতুল যদি এরকম হয় যে তার পরিপূর্ণ অবয়ব বোঝা না যায়, যেমন বাচ্চারা খেলনা নিজেরা তৈরি করে, জাস্ট আপনার একটা কাপড়ের অংশ দিয়ে কল্লা হাত বোঝা যায়, কিন্তু চোখ কান নাক এরকম আলাদা করে তার প্রতিটা অঙ্গ স্পষ্ট বোঝা যায় না, পূর্ণাঙ্গ অবয়ব বোঝা যায় না, তাহলে সেরকম পুতুল রাখাতে অসুবিধা নেই। তো নামাজ হয়ে যাবে, নামাজ হওয়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু যথাসম্ভব এগুলো অ্যাভয়েড করাটাই হলো ভালো এবং তাকওয়ার দাবি। পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা, কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা, পশ্চিম দিকে বলতে আমাদের জন্য পশ্চিম দিকে, কিন্তু যারা পশ্চিমা দেশগুলোতে আছেন তাদের জন্য অন্য কোনো দিকে হবে। অতএব যে যেখানে আছেন তার জন্য কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে, এলো প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো যে কোনো হাদিসে আসলে কেবলার দিকে পা দিয়ে ঘুমাতে নিষেধ করা হয়েছে এরকম কোনো হাদিস কিন্তু নেই, পাই না আমরা। অতএব কেবলার দিকে পা দিয়ে ঘুমানো মৌলিকভাবে কোনো হাদিসে নিষিদ্ধ কোনো বিষয় নয়। তবে যেহেতু কেবলা সেদিকে আছে, আমার কাছে যদি খারাপ লাগা কাজ করে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে, তাহলে সেক্ষেত্রে অন্যদিকে আমি পা দিয়ে ঘুমালাম, শোলাম, সেটা ভালো, উত্তম। SM মঈদ আপনি জানতে চেয়েছেন ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধিনিষেধ আছে কিনা, দয়া করে উত্তর দিলে উপকৃত হব। সালাতের মধ্যে নামাজরত অবস্থায় আঙ্গুল ফোটানো নিষেধ আছে, এটা একটা হলো এটা নামাজের মনোযোগের খেলাফ। নামাজের মধ্যে যে আমাদের খুদু অবলম্বন করতে হয় একেবারে একাগ্র চিত্তে এবং আপনার ধীরস্থির এবং আপনার স্থির ভাবে সালাত আদায় করতে হয়, সেই স্থিরতার খেলাফ এই আঙ্গুল ফোটানোটা, এই জন্য এটা হাদিসে নিষেধ আছে এবং এটাকে মাকরুহ বলা হয়েছে। তবে মৌলিকভাবে আঙ্গুল ফোটানোটা যেহেতু অস্বাস্থ্যকর একটি বিষয়, এখন আমরা বিজ্ঞান থেকে এটি জানতে পারি, অতএব প্রয়োজন ছাড়া বা প্রয়োজন ছাড়া বলতে এই সালাতের বাইরেও আপনার আঙ্গুল ফোটানো অনুচিত, কিন্তু শরীয়তে বা বিধিনিষেধটা শুধু সালাতের জন্য রয়েছে। সালাতের বাইরে কি আঙ্গুল ফোটালে সেটি নিষেধ হবে এরকম কোনো কথা